একসময়ের পরিত্যক্ত পুকুর পাড় আজ বদলে দিচ্ছে স্থানীয় মাছ চাষিদের জীবন ও জীবিকা। তারা এখন খুঁজে পেয়েছেন বাড়তি আয়ের পথ। 7 বিঘা পুকুরে আমি পুষ্করণী খোঁড়ার পরে দেখলাম যে পতিতিরও ছিল। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে তাহলে পাড়ের থেকে কিছু ইনকাম করা লাগবে। তো মোটামুটি ধরেন যে আমি কলা গাছ লাগাইলাম, প্রথম অবস্থায় 400 গাছ লাগাইলাম, হয়তো এক বছরে হয়তো দেখা গেল যে 800 কিংবা 900 গাছ হয়ে গেল। সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ, সলঙ্গা ও উল্লাপাড়া সহ জেলার বিভিন্ন এলাকার মাছ চাষিরা এখন কলা চাষ করে পাচ্ছেন দ্বিগুণ আয়ের সুযোগ। ব্যাপক আগ্রহের কারণ হিসেবে চাষিরা জানান, কলা চাষে খরচ ও পরিশ্রম তুলনামূলক কম, আর স্বল্প সময়েই আসে ভালো লাভ। একসময় আমার এই পুকুর পাড় ফাঁকা ছিল, এখন আমরা কলা চাষের পরামর্শ কলা গাছের চাষ করিতেছি, এতে কম খরচ বেশি লাভ। কেউ সফলতার পথ দেখিয়েছেন, আবার কেউ সেই পথ অনুসরণ করে যাত্রা শুরু করেছেন। চাষিদের মতে অল্প সার, সামান্য পরিশ্রম আর সময় মতো সেচ দিলেই এক একটি পুকুর পাড় থেকে বছরে কম করে হলেও লাখ টাকা বাড়তি আসে। 2টা পুকুর পাড়ে কলা গাছ লাগাচ্ছি, 1000-1200 পিস কলা গাছ লাগাচ্ছি। তাতে আমাদের যে রায় আসে বছরের শেষে, তাতে 1-1 লাখ টাকা রায় আসে। এই মতো অবস্থায় আমাদের এই খরচা কলা গাছে খুবই কম, তোলা মাটির হিসাবে খুবই আলাদাতে রায়টা পাওয়া যায়। চলতি বছর সিরাজগঞ্জ জেলায় মোট 129 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। কৃষি অফিসের কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, সময় মতো সঠিক পরামর্শ সহ প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা চাষিরা পাবেন। ফাঁকা জমি কাজে লাগিয়ে এই চাষিদের স্বাবলম্বী হয়ে ওঠার প্রক্রিয়াটি অন্য চাষিদের অনুপ্রেরণা যোগায়। কলার অধিক ফলন পাওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে ভাইরাস ফ্রি জাতের জন্য। এখন এটা আমাদের B9 কলা একটা কলা আছে, এটা টিস্যু কালচারের চারা। আমরা এটাকে এখন কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করবো আর কি। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।